তাদের পক্ষের একটা কথা বলবো। আপনাদের স্বাধীনতার বিরোধীর পক্ষের কথা আমি আগ্রহী, কারণ ওনারা কি কি উন্নয়ন করেছেন, ওনারা কি কি করবেন, সেটা আমাদের গ্রামবাসী জানা দরকার। আমার ছোট ভাই রেজাউল বলে গেছে রিফিউজি রিফিউজি দিয়ে ওনারা বাড়ি বাড়ি ভোট চাচ্ছে। আমার নাম আইনুল, আপনারা বলবেন যে আইনুলের বাপের নাম কি, বলবেন রস্তম আলী। ওরা যে ভোট চাইতে দেয় ওদের বাপের নাম কি? ওরা বলছে আপনাকে গ্রামবাসী বলতে পারবেন না, বলতে পারবেন মাহফুজ মাস্টার বাপের নাম কেউ জানেন? কিন্তু আমার বাপের নাম কিন্তু অনেকেই জানেন। ওরা কি অকাজ করবে গ্রামের ভিতরে, কাদেরকে বলবো ওর বাপের নাম কি? ওরা ভোট পেতে যায় এই গ্রামে, বিভ্রান্ত ছড়াচ্ছে। ঘটনাওয়ালা ওরা ৭১-এর স্বাধীনতা বিরোধী, ওরা ৩০ লক্ষ শহীদের ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে তার বিরোধিতা করছে জামাত। জামাত আগামী দিনে ক্ষমতায় গেলে আপনার আমার ঘরে যদি চায়, আমার কথা জামাতের নেতৃবৃন্দ শুনছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ক্ষমতায় গেলে আফগানিস্তান তালেবান রাষ্ট্র বানাতে চান, কারণ সবার হাতে অস্ত্র থাকবে, তালেবানের হাতে কিন্তু সবার হাতে অস্ত্র, ওরাও চায়। এইভাবে বসে মিটিং মিছিল করবো, সেটা কিন্তু সম্ভব না, কারণ ওদের কথায় উঠতে হবে, বুঝতে হবে। আর ওনাদের এমপি সাহেব একটা ইশতেহার দিয়েছে, হয়তো অনেকে পড়েছেন অনেকে পড়েন নাই, আমি কিছু কথা মনে রাখছি। উনি উল্লামা সংজ্ঞায় উন্নয়ন করেছেন, ১৫০০ কম্বল দিছে, ১,০০০ টিউবওয়েল দিছে। আর উনি কি বলছেন, বয়স্ক ভাতা দেবো। কাওয়াকবাসীকে বলতে চাই, এবং ওই জামাত নেতার ইশতেহার, আমার কাওয়াকের বয়স্ক ভাতা লাগবে না, কারণ ওই বয়স্ক ভাতা আমরা সব দিয়েছি আমরা, আপনার তা দেওয়া লাগবে না। আপনি বলছেন টিসিবির কার্ড দেওয়া হবে, ওই টিসিবির কার্ড আমরা দিয়েছি, আমাদের আর লাগবে না। আর বলেছেন কম্বল, কম্বল তো একটা ব্যক্তি ৫০০-১,০০০ কম্বল বিতরণ করে না? এই গ্রামেও কিন্তু অনেক লোকই কম্বল দেয়, গোপনে দেয় আর প্রকাশ্যে দেয়। এই কম্বল ১৫,০০০ কম্বল দিচ্ছেন, সেইটা আবার ইশতেহারে দিচ্ছে। দুর্ভাগ্যবাদী আমরা, আমাদের এমপি কি কি দিয়েছেন আমরা বলবো, কারণ ওনারা বলছেন পিয়ার পিয়ার